একসময় ১০০রও বেশি সুন্দরী নারীর সাথে একই ঘরে ঘুমাতেন গৌতম বুদ্ধ, কিন্তু সেই রাতে এমন কি ঘটল যা ইতিহাস বদলে দিল? ছেলে সন্ন্যাসী হয়ে যাবে এই ভয়ে রাজা শুদ্ধোদন সিদ্ধার্থের জন্য গ্রীষ্ম, বর্ষা আর শীতকালের জন্য ৩টে আলাদা বিলাসবহুল প্রাসাদ বানান, আর সেগুলো ভরিয়ে দেন শত শত রূপসী নর্তকী দিয়ে। দিনরাত ২৪ ঘণ্টা সিদ্ধার্থকে রূপের নেশায় পাগল করে রাখাই ছিল এদের কাজ। রাজকুমারের বয়স তখন ২৯। এক বিশাল উৎসবের পর ক্লান্ত সিদ্ধার্থ ঘুমিয়ে পড়েছেন। তাকে সঙ্গ দিতে আসা ওই শত শত সুন্দরী নারীও ক্লান্ত হয়ে সেই ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ রাজকুমার সিদ্ধার্থের ঘুম ভেঙে যায়, আর চোখ খুলেই তিনি এমন এক দৃশ্য দেখলেন যা তার রক্ত জল করে দিল। যে নারীদের একটু আগেও স্বর্গের পরী মনে হচ্ছিল, ঘুমের ঘোরে তাদের মেকি সৌন্দর্যের মুখোশ খসে পড়েছে। কেউ বিকট শব্দে নাক ডাকছে, কারোর মুখ দিয়ে লালা ঝরছে। সিদ্ধার্থের চোখে ওই রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যে একটা জ্যান্ত শ্মশানঘাটে পরিণত হলো। তিনি বুঝলেন এই রূপ যৌবন সবটাই একটা চরম ধোঁকা। সেই রাতেই ওই ঘুমন্ত নারীদের মাঝখান দিয়ে পাহা টিপে টিপে তিনি চিরকালের মতো রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যান। শত নারীর রূপও যার মন ভোলাতে পারেনি, বুকে তার প্রতি ভক্তি থাকলে আজ কমেন্টে শুধু নমো বুদ্ধায় লিখে আওয়াজ তুলুন, আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।